জবাব দাও। অভয়াকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? অপদার্থ পুলিশ মন্ত্রী জবাব দাও। অভয়াকে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? অপদার্থ জবাব তোমায় দিতে হবে। গুটি কয়েক দলীয় কর্মী নিয়ে পথ অবরোধ বিজেপির। 5 মিনিটও পথ অবরোধ করতে পারল না বিজেপি কর্মীরা। বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে গোটা রাজ্য জুড়ে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির নির্দেশ মতোই বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের কাঁকড়ডাঙ্গা মোড়ে গুটি কয়েক বিজেপি কর্মী পথ অবরোধে সামিল হন। 5 মিনিট হওয়ার আগেই তাদের সেই পথ অবরোধ উঠে গেল। পুলিশ এসে বিজেপির পথ অবরোধ তুলে দেয়। বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিম বাংলায় বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ হয়েছে, যা নিয়ে বিজেপির ঘুম উড়ে গেছে। বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে, তাই মানুষ সঠিকটা বুঝতে পেরেছে। তাই ওদের পথ অবরোধে মানুষ কেউ সামিল হয়নি। পাশাপাশি বিজেপির সংগঠন বলে কিছু নেই বলেও জানান তিনি। একটা নৃশংসভাবে একটা মেয়েকে যেভাবে হত্যা করলো, তার প্রমাণ লোপাট করলো, তার প্রমাণ মানে উদাও করে দিল, তারপরে সিবিআই ইনভেস্টিগেশনে তুলে দিল, তারপর মুখ্যমন্ত্রীর প্রচারে নামছে। আর মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে পদে নামছে? মুখ্যমন্ত্রীর কার কাছে বিচার চাইছে? আজকে 5টা দিন সময় পাওয়ার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না এর বিচার করতে পারে, তাহলে ওনার পদ থেকে পদত্যাগ করাই দরকার। অচল মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে থাকার থেকে না থাকা অনেক ভালো, কানা ঘোরার থেকে শূন্য গলা অনেক ভালো। আন্দোলনে নেমেছে যাতে দোষীরা শাস্তি পায়। তৃণমূলের দাবি যে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, সিবিআই তাহলে 5টা দিন কোথায় ছিল? আজকে এক ম্যাম বলেছেন খাকি উর্দিটা পরে যে আমরা 50 ফুটের একটা রুমটা ওনারা 40 ফুট মানে 40 ফুট থেকে ওনারা কভার করেছেন, 10 ফুট ছেড়ে দিয়েছে। আর অথচ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি দেখতে পাচ্ছি যে লাস্টের কাছে যে ক্যামেরা ছবি তুলছে, ওদের কোনো কার্যকর্তারা যে ওইখানে রয়েছে, তাহলে প্রমাণগুলো পাবে কোথায়? আপনাদের কর্মী নেই বলেই কি আপনারা 5 মিনিটের বেশি পথ অবরোধ করতে পারলেন না? কর্মী আমাদের অসংখ্য, ঠিক আছে। দেখা গেল না সেইভাবে আজকের এই কর্মসূচি। আজকে দেখুন পাত্রসারে যেভাবে তৃণমূলের কর্মীরা ভোটের ইলেকশনের পর যেভাবে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে অফিস ঘর দুয়ার বাড়ি ভাঙচুর করেছে, যেভাবে মানুষদেরকে ঘর ছাড়া করেছে, সেটা এখানে প্রশাসনের জানতে কিছুই বাকি নেই। প্রশাসন এখানে সবকিছু দেখে শুনে নীরব। আপনার নাম পরিচয়? অনুপ ঘোষ, পাত্রসার মন্ডল প্রেসিডেন্ট। অবরোধ কর্মসূচি ছিল, দেখা গেল যে তাদের গুটি কয়েক কর্মীরা পথ অবরোধে সামিল হয়েছিলেন এবং তারা 5 মিনিটও পথ অবরোধ করতে পারলেন না। কি বলবেন? দেখুন, একটা কথা বলি, শান্ত পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করার ঘৃণ্য প্রচেষ্টা বিজেপি দল নিয়েছে, একটা বাজে ঘটনা, একটা নক্কারজনক ঘটনা, একটা ধিক্কারজনক ঘটনা, যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলেছেন দোষীর ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যা ধর্ষণের বিরুদ্ধে যে বিল বিধানসভায় পাস হয়েছে, সেই বিল বিধানসভায় পাস হওয়ার পর এদের ঘুম উড়ে গেছে। মানুষকে যেভাবে ভুল বোঝাচ্ছিল, মানুষকে যে ভুল পথে পরিচালনা করার যে ঘৃণ্য প্রচেষ্টা বিজেপি করছিল, মানুষ বুঝতে পেরেছে। যার জন্য আজকে এই পথ অবরোধে মানুষ সামিল হয়নি, মানুষ সমর্থন করেনি। মানুষ যেমন জাস্টিস চাইছেন, ঠিক তেমন তৃণমূল কংগ্রেসও জাস্টিস চাইছেন, তেমন আমার মানবিক মুখ্যমন্ত্রীও তার প্রতিবাদ জানাচ্ছেন। ঘৃণ্যতম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির রূপে ফাঁসি হোক, তাই মানুষ বুঝতে পেরেছে, তাই আজকে ওদের সঙ্গটা ছেড়েছে। এটা প্রমাণিত যে মানুষকে যেভাবে ভুল পথে পরিচালিত করে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার যে ঘৃণ্য প্রচেষ্টা করেছিল বিজেপি, তা আস্তে আস্তে সেই তাদের প্রচেষ্টায় জল ঢালা আস্তে আস্তে শুরু করেছে। তাহলে কি বিজেপির সংগঠন দুর্বল মনে করছেন? বিজেপির সংগঠন দুর্বল ছিল, বিজেপির সংগঠন দুর্বল আছে, বিজেপির সংগঠন আগামী দিনে শেষের পথে। শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কি আরজি কর নিয়ে কোনো রাজনীতি করছে? অবশ্যই। আপনাদের কি মনে হচ্ছে? সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমিও বলছি আই ওয়ান্ট জাস্টিস। আমি বিচার চাইছি সিবিআইয়ের কাছে। তদন্তভার, তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস বলে পিছন থেকে আবার কেউ বলছে দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রাজনীতির অঙ্কটা পুরো স্পষ্ট। আপনার নাম পরিচয়? সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।